তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কি করতে যাচ্ছি নয়ন? আজকে আমরা আর কি করতে যাচ্ছি? প্র্যাঙ্ক কল। তুমি তো বললাম আরে, তো আর আমি তো আজকে জাকানাকা হবে। তো কয়েকদিন আগে আমার ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলাম যে আমি একটা প্র্যাঙ্ক কল করব। তো যারা যারা ইচ্ছুক নাম্বার দিবেন, তো কয়েকজন শিক্ষিত লোক নাম্বার দিয়ে দিয়েছে, আর তাদের উপরে আজকে প্রয়োগ করব আমরা। তো স্টার্ট করি। কারে কল দিবা ফার্স্টে? ফার্স্টে যে মেয়েটা দিয়েছে নাম্বার। লটারির মাধ্যমে আমরা ডিসাইড করছি যে কাকে আমরা দেব। তো একজনের উপরেই প্র্যাঙ্ক কল হবে নাকি? একজনের উপরে। তো স্টার্ট করো তাড়াতাড়ি। আমি কি ধরবো? যাই হোক, না জানি কি রকম গাইল শুনবো, আল্লাহই জানে। আল্লাহ জানে, আমরা কিছুই জানি না। তাড়াতাড়ি রিং হচ্ছে। ও একটা দিই একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি শাবানা বলছেন? कैसा लगा मेरा मजाक? শাবানা কি? জি, আমি আলমগীর বলছিলাম আর কি। সরি, আমি তো আপনাকে চিনি না। আপনি আমার না চিনেন, আমি আলমগীর বলছিলাম। আমি তো শাবানার কাছে কল দিয়েছিলাম, ওই টেইলারি করে যে বড় লোক হয়ে গেল। শাবানা কি? সরি, আমি কোনো শাবানা টাবানা না। আপনি শাবানা না? না। তো ডিপজল ভাই তো আপনার নাম্বারটা আমাকে দিল। কি বলতেছেন? পাগল হয়ে গেছেন নাকি? আপনি কি শাবানার বোন? আমি শাবানাও না, শাবানার বোনও না। তাহলে শিওর আপনি শাবানার। আজব তো। শাবানা হতে যাবো কেন আমি? শুনো শাবানা, অনেক ঝগড়া করছে আমার সাথে। আমি কিন্তু তোমাকে আবার বাড়িতে নিয়ে যেতে আরে, এসেছি। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি কি পাগল হয়েছেন বাসায় কি জানে? আমি তো তোমার জন্যই পাগল, আর তুমি ছাড়া আর কে জানবে? সরি, আপনার কথা ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। তোমার মনে নেই আমি রিক্সা চালিয়ে যে বড় লোক হয়ে গেলাম? মুভি ডায়লগ নিয়ে আসছেন? আমি তো মুভির নায়ক, তো মুভির নাটক নিয়ে আসবো না। আজ সরি, মুভির একটা ফিল্ম নিয়ে আসবো না। আচ্ছা শুনো শাবানা, অনেক ঝগড়া করছো, হ্যালো। বাসায় চলো। এ বাবু, বুঝতে পারছি আপনি পাগল হয়ে গেছেন। বাবু, একটা কাজ করেন, বাসায় বললেন। বাবু, আই লাভ ইউ টু। আজব তো। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আপনি আমার নাম কিনে কি করবেন? তা আপনার নাম তো শাবানা, এটা তো আমি জানি। শোনা, আমি তোমাকে তো ছাড়া আমি শাবানা বাঁচবো না, বলতে বিশ্বাস যাবো। করো, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তাহলে মরে যান। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं মরলে তো তোমাকে লাগবে। আপনি না বলেন আমাকে ছাড়া বাঁচবেন না, তাহলে মরে যান। তো আমি লেখে যাবো না আমি কার জন্য মরেছি। না না, দরকার কি? আচ্ছা ঠিক আছে, আপনি লিখে যান, বাট আমি তো আর শাবানা না যে আমাকে বলবে। তুমি অনেক ঝগড়া করেছো আমার সাথে, প্লিজ চলে আসো না। আরে আপনি সত্যি পাগল হয়ে গেছেন। আচ্ছা, তোমার নাম কি জানতে পারি? আমার নাম যিনি কি করবেন? তো তোমার নাম তো শাবানাই, তো তুমি বলো না কেন? আরে না, আমার নাম শাবানা না। আপনি ইলিয়াস কাঞ্চনের সাথে কথা বলেন। হ্যালো সোনা। আবার এই ওমা, সোনা, তুমি আমার ভুলে গেছো? এটা কি? হ্যালো সোনা। আরে আপনারা কি আমার সাথে ফাইজলামি করতেছেন? আমি ফাইজলামি কেন করবো? ওই যে তোমার সাথে আমার এত গভীর ভালোবাসা, এত সুন্দর সংসার ছিল আমাদের, এত তাড়াতাড়ি ভুলে গেলা তুমি? আমি তোমার সেই ইলিশ কাঞ্চন। ফাইজলামি করতেছেন কেন? আচ্ছা শোনা, অনেক হইছে, বাদ দাও। আমাদের ওই আগের মতো। আমার নাম্বার পাইছেন কই? নাম্বার পাইছেন কই? তোমার নাম্বার তো আমার মনের ভিতরে লিখা, কোথায় আর পাবো আমি? ও ভাই মানুষে বুঝছেন? আপনারা, তোমারে ছাড়া আমি, আপনি কি বলতেছি, তোমারে ছাড়া আমি বাঁচবো না। অনেক হইছে, এইসব ঝগড়া বাদ দাও। আপনি মরেন, তাহলে মরেন। যদি 20 লাগে আমার বললেন, আমি পাঠাইতে পারি। তুমি জসিমের সাথে কোন সাহসে কথা বললা? আমি তোমার ইলিয়াস কাঞ্চন, তুমি কেমনে জসিমের সাথে কথা বলতেছো? আবার জসিমকে
ওই যে কিছুক্ষণ আগে জসিমের সাথে কথা বললাম, আমি কিন্তু সব শুনে ফেলছি। এগুলা কিন্তু ঠিক না। কয়জনের সাথে কথা বলো তুমি? আমি তোমার ইলিয়াস কাঞ্চন, তুমি আমার বলতা সোনা বাবু বলে কত সুন্দর ভাবে আপনারা ডাকতা। পাগল হইতেন, আমারও পাগল বানাইতে আসছেন। কে আপনারা? শোনা অনেক হইছে, বাদ দাও এইসব, আর ভালো লাগে না তোমারে ছাড়া। শাবানা। আর তুমি সাবানা লাগাইছো কি? কে আপনারা? আজব তো, বিরক্তিকর। এই যে এই দেখেন, আপনি হয়তো আমাদের কি বলি, আমাকে অনেক ভালোবাসো, আমি তোমার ইলিয়াস কাঞ্চন, এই বলেই তো এতক্ষণ ধরে কলে কথা বলতেছো, নইলে তো অনেকবার ফোনটা কাইটা দিতা তুমি। জসিম আছে বলে স্বীকার করতেছো না? আচ্ছা সমস্যা নেই, আমরা গোপনে কথা বলবো না। হ্যালো, আল্লাহ ভাই, আপনাদের পাবনার যদি কি তুমি কথা বলেন, তুমি আমাদের তুমি আর ভাইয়া বলে ডেকো না, আমার কলজা সুরাক হয়ে যায়, তুমি কেন বুঝো না? তুমি আর ভাইয়া বলে ডেকো না, তুমি আগে আমাকে অচেনা মানুষদের ভাইয়া, আঙ্কেল, মামা এইসবই তো বলতে হয়, ঠিক না, না? আমি তোমার প্রেমে আজকে থেকে না, যুগ যুগ ধরে তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। ও তাই নাকি? একটা কলজির কেসে আমি হাবুডুবু খেতে খেতে, পানি খেতে খেতে আমার পেট ফুলে গেছে। আচ্ছা শোনা, বাদ দাও এইসব। জসিম, জসিম না, হ্যাঁ হ্যাঁ জসিম তোমারে ছাইড়া দিব, আমি এখন বিয়ে করবো। আমি কখনোই ওকে ছাড়বো না। আমি কখনোই শাবানা তোমাকে ছাড়বো না। কারণ না, না। তোমার কথা আমার এখনো মনে আছে। মনে আছে তুমি তুমি সেলাই মেশিন পাড়াতে পাড়াতে বড় লোক হয়ে গিয়েছিলে। না 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 সাবানা, শোনো, তুমি জসিমের কাছে থাকলে তুমি কাজের মেয়ের মতো থাকবা, আর আমার কাছে থাকলে রানীর মতো থাকবা। তাইলে বুঝে, কি অবস্থা, আমি তো কিছুই বুঝতেছি না। তাইলে বুঝে নাও কার কাছে থাকবা আমার তুমি। নাম্বার পাইছেন কি? আমি নাম্বার পাইছেন কি? আমি হচ্ছি ইলিয়াস কাঞ্চন, ও হচ্ছে জসিম। জসিম। তো আমার কথা হচ্ছে, তুমি জসিমের সাথে থাকলে তুমি এই যে গরিবের মতো থাকবা, আর ইলিয়াস কখনোই না, এটা কখনোই সম্ভব হবে না। তুমি সবসময় এই ঠেলা গাড়ি, রিস্কাওয়ালা, মুসি সবকিছু হও, আর আমি সবসময় বড় লোকই শাবানা যে থাকি। সেলাই মেশিন দিয়ে বড় লোক হয়ে গেল। না, ওরে তো আমি সেলাই মেশিন চালাইতে দিমু না, ও হচ্ছে আমার কলিজার টুকরা, ওরে কেন কাজ করতে দিমু? আমিও তো দেখি নাই, ও নিজে নিজে করে বড় লোক হয়ে তাও তারপর আমাকে হেল্প করেছে। আপনার সাবানাকে খুঁজতে হলে আপনি সাবানার কাছে যান, আমার কাছে কেন আসছেন? আপনি, আমি আপনার সাবানা না। তুমি তো আমার আমি সাবানা। কোনো সাবানা টাবানা না। আচ্ছা, আপনি যদি আমাদের অপরিচিত হতেন তাহলে কি এতক্ষণ কথা বলতেন? এটা কি এই যে ভেবেছে আপনারা একদিন কি পাগল? আলমগীর? এই যে আপনারা কি শুরু করছেন? আচ্ছা শুনেন, অনেক হইছে, ওই জসিমকে তুমি ডিভোর্স দিয়ে দাও, আর আমি বিয়ে করে ফেলি তাড়াতাড়ি, অনেক হইছে, আর ভাল লাগে না। তুমি আলমগীরকে তালাক দিয়ে দাও। আজব তো, আপনারা কে ভাই? আমি তোমাকে হাঙ্গা না করলে বাঁচবো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি বললে তো তুমি ফেসে যাবে, কারণ আমার নাম্বারের শেষ, আমার ডায়াল করে প্রথম নাম্বারটা আপনার। ভাই, আচ্ছা সাবানা, নাম্বারটা তুমি যদি আমার ঘরে আসো, আরে আমার বলে সাবানা, আমি সাবানা না। তুমি যদি See you আমার not for mine। সিউ নট ফর মাইন্ড, তোমাকে আমি সাবানা বলেই ডাকি, আর সারা জীবন সাবানা বলেই ডেকে যাব। তোমাকে আমি কখনো কাজ করতে দিব না। জসিম চলো আমরা, শাবানা চলো আমরা, চলো। সত্যি সত্যি ফোন কাটে দিব। আচ্ছা সাবানা, তুমি কেমনে কলটা কাইটা দিবা আমার মুখের উপরে? শাবানা চলো আমরা আলমগীর থেকে পালিয়ে যাই। কি আলমগীর? ও আমার সাথে বিয়ে করব। ও তো আমার সাথে শাদি করবে। নিকা নিকা নিকা। আচ্ছা না, শোনো, আমি আপনার সাথে করবো না, আমি আপনারে বিয়ে করবো। কাউরে বিয়ে করবো না, কারোর সাথে করবো। একবার বলো না বললাম শাবানা তো ভাই, ভালোবাসি, বললাম একবার তো বলো। ভাই, আমি সাবানা টাবানা না। আপনি কেমনে ভুলা গেলেন আমারে? বুঝলাম না, আপনি যদি আমাকে না চিনতেন তাহলে কি এতক্ষণ কথা বলতেন? আপনারা চিনি না বোধহয়, তো ভুল লাগছে, ঠিক না? আর এখন তো জানতে হবে আপনারা কে, সেজন্য তো ফোনটা এখনো কাছি নাই। আমি তো আপনাকে প্রথমে পরিচয় দিয়ে দিলাম, আমি আপনার হাজবেন্ড, আপনার কাগজপত্রের হাজবেন্ড আমি জসিম উদ্দিন। আর আমি হচ্ছে ইলিয়াস কাঞ্চন। আমি দুজনের একজনকেও চিনি না। শাবানা এসব কি বলে? আলমগীর, আলমগীর আমি আর বলিউড সিনেমা করব না, আমি আর টলিউড সিনেমা করব না। ওকে, করেন না। শাবানা তুমি আমার মনে অনেক আঘাত দিয়ে দিয়েছো, তাও কিছু মনে করিনি। প্লিজ হাতটা ধরে আবার চলে আসো। হাতটা একদম কেটে ফেলাই দেবো। আমার হাত তো প্লাস্টিকের, তুমি কাটবে কিভাবে? আগুন দিয়ে পুড়ে ফেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি আমাদের চিনেছো? আমরা কে? না, ইনস্টাগ্রামে কে নাম্বার দিয়েছিল?
হ্যাঁ, ওই যে আপনি নাম্বার দিলেন, কবে দিলাম? ওই দিন যে আমি স্টোরিতে দিয়েছিলাম আর কি, যে আমি প্র্যাঙ্ক ভিডিও ভাই, করব। ও ভাই, ফাইজলামি বাদ দেন, এবার আপনাদের অরিজিনাল আচ্ছা, আমার নাম সুবন হুসাইন আর আমার সাথে আছে নয়ন। ভুইলা গেলেন, আপনি নিজেই তো নাম্বার দিলেন। ও মাই গড, চিনতে পারছেন আমাদের? আমি কি স্বপ্ন দেখতেছি? স্বপ্ন না, কল্পনা। আচ্ছা শোনা তো, চলো বিয়ে করে ফেলি। এখন তো বিয়ে করবা, এখন বিয়ে করবা কিনা বলো? আচ্ছা, এখন প্রেম করবা? প্রেম করবা? করতে পারি। তো দুইজনতে দেখে কারে বিয়ে করবা শুনি? আর দুইজন যাই, আরে দুইজন। ও ভাই, বিকজ তোমরা দুইজনেই আমার ক্রাশ। ও see you not for mind। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম, দাঁড়াও শোনো। আচ্ছা, আপনার নামটা যেন কি? জিনিয়া। ও, জিনিয়া। তো গাইস দেখলেন, জিনিয়ার সাথেও আমার সাবানা, বুঝতে পারছো তো সবাই? আমি জসিমউদ্দিন। তো জিনিয়া, কিছু বলো দর্শকের উদ্দেশ্যে, তোমার কিরকম লাগতেছে এই যে প্র্যাঙ্ক কলটা করলাম তোমার সাথে? তোমার অনুভূতি কেমন? কোনো বইলা বোঝানোর মতো না। ওহো, ও আচ্ছা, Really? তো কিছু বলো সুবনের ইউটিউব চ্যানেলের বিষয়ে, যে সাবস্ক্রাইব করতে। গাইস, আর কিছু হোক না হোক, আমাদের জেনিয়ার বয়সটা কিন্তু অনেক। আরে এটা দিল নাকি? কি হইলো? ঠাডা পড়ে গেছে। ঠাডা পড়ে গেছে। তো যারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লেগেছে কমেন্ট বক্সে তো অবশ্যই লিখে দিবেন। আর জেনিয়া, ভিডিওটা তো দেখতেছো, তো তোমার ভয়েসটা অনেক কিউট, আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। গালাগালি কম করছো নাই তো? গালাগালি অন্য মেয়ে তো গালাগালি দিলে আমার মনে করো আমরা তো বই ফেবরাই পেয়েছিলাম দিত। যে কি হইব। যাই হোক, আমি মনে করছিলাম এমন গালাগালি দিব আমাদের। যাই হোক, কি জানি নাম, জিনিয়া। জেনিয়া। তো থ্যাংক ইউ সো মাচ জেনিয়াকে, আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ফুল বা এন্ড পর্যন্ত দেখার জন্য। এরকম ভাবে আর রেগুলার যারা যারা প্র্যাঙ্ক ভিডিও শিকার হতে চান অবশ্যই ইনস্টাগ্রামে নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, নাম্বার দিয়ে দিবেন। গুড বাই, ভালো থাকেন সবাই। Have relax. Have relax. See you not for mind. আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি।